Hello everyone, what's popping? I'm Nurajanat Meme once again with a new video and আজকে আমাদের যে ভিডিও এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমি কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে হিয়ার এবং লিসেনের মাঝে পার্থক্য কী। তো কমেন্ট সেকশনে একজন জানতে চেয়েছিলেন যে ক্লিন এবং ওয়াশের মাঝে পার্থক্যটা কী। আজকের ক্লাসে আমরা সেটাই দেখে নিব যে ক্লিন এবং ওয়াশের মাঝে আসলে কী পার্থক্য রয়েছে এবং এদেরকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। দেরি না করে চলুন আজকের লেসনটা আমরা শুরু করে দিই। ওয়েল সো তাহলে চলুন এবার আমরা দেখে নিই। প্রথমে আছে আমাদের জন্য ক্লিন। সো ক্লিন মানে বোঝায় যে কোনো একটা জিনিস থেকে ময়লা দূর করে দেয়া। সো হতে পারে এটা কোনো কাপড় দিয়ে মুছে বা পানি দিয়ে ধুয়ে বা অন্য কোনো উপায়, যে কোনোভাবে হোক না কেন আমরা যদি কোনো কিছু থেকে ময়লা রিমুভ করে ফেলি সেক্ষেত্রে আমরা এখানে ক্লিন ব্যবহার করি। সো আমরা কি বলতে পারি যে টু রিমুভ ডার্ট ফ্রম সামথিং by wiping or by using water. কোনো কিছু ওয়াইপ করা মানে হচ্ছে কোনো কিছু মোছা, ঠিক আছে? তো আমরা বললাম যে কোনো একটা জিনিস থেকে ময়লা দূর করে ফেলা, ময়লা রিমুভ করে ফেলা, সেটা মুছে হতে পারে বা পানি ব্যবহার করে হতে পারে। ক্লিনের আরও একটা মিনিং আছে, সেটা হচ্ছে যে জিনিসটা যেখানে থাকার কথা সেখানে আবার রেখে দেয়া। যেমন মাঝে মাঝে আমাদের মায়েরা এসে বলে যে রুম এত অগোছালো কেন, তোমার রুমটাকে ক্লিন করো। তার মানে কি এখানে বোঝানো হচ্ছে যে যেই জায়গায় যেই জিনিসটা থাকার কথা ছিল আমরা সেভাবে রাখিনি, আমরা উল্টাপাল্টা করে রেখেছি। তো এখন আমরা যেই জিনিসটা যেখানে থাকার কথা সেখানে যদি রাখি তাহলে কিন্তু আমাদের রুমটা ক্লিন হয়ে যাবে। সো এই আমাদের যে ক্লিন আছে এটার আরও একটা মিনিং আছে, এটাকে নাম্বার 1 দিতে পারি। নাম্বার 2 হচ্ছে to keep things back where they were. তার মানে যেই জিনিসটা যেখানে থাকার কথা সেটাকে যদি সেখানে রাখি তখন আমরা ক্লিন ব্যবহার করতে পারি। একটু আমরা এক্সাম্পল দেখে নিই। যেমন প্রথম ক্ষেত্রে আমি বলতে পারি I am cleaning my table. আমি আমার টেবিলটা পরিষ্কার করছি। তার মানে কি আমার টেবিলে হয়তো বা অনেক ধুলাবালি জমেছিল, আমি যে কোনো একটা কাপড় দিয়ে মুছে আমার টেবিলটাকে পরিষ্কার করলাম। আবার আমি বলতে পারি যে ক্লিন ইয়োর রুম। তার মানে কি যে জিনিসটা যেখানে থাকার কথা সেইখানে রেখে দাও, ক্লিন ইয়োর রুম, তোমার রুমটা পরিষ্কার করো। এই হচ্ছে আমাদের ক্লিনের ব্যবহার। এবার আমরা একটু ওয়াশ দেখি তো ওয়াশকে আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। ওকে, সো ওয়াশ, এবার আমরা দেখব ওয়াশ। ওয়াশ মিন্স টু ক্লিন সামথিং by using water. তার মানে শুধুমাত্র আমরা পানি দিয়ে যদি কোনো কিছু পরিষ্কার করি, কোনো কিছুর ময়লা দূর করি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওয়াশ। কিন্তু ক্লিনিংয়ের ক্ষেত্রে আমরা যে কোনো একটা পারপাস ব্যবহার করতে পারি। আমরা ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করতে পারি, আমরা যে কোনো কাপড় ব্যবহার করতে পারি, না ধুয়ে ক্লিন করতে পারি, কোনো কিছু ধুয়েও ক্লিন করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা ওয়াশে চলে আসি, ওয়াশের মানে হচ্ছে কোনো কিছুকে পানির সাহায্যে ধৌত করা, সেটাকে আমরা বলছি ওয়াশ। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে I am washing my clothes. তার মানে আমি আমার জামা কাপড় ধুচ্ছি। You have to wash your hands before eating. তার মানে আপনাকে খাবার আগে আপনার হাতটা ধুয়ে নিতে হবে। সো যখন আমরা ব্যবহার করলাম ওয়াশ, তার মানে পানির সাহায্যে কোনো কিছুকে ধৌত করা। সো আমরা শর্টলি কীভাবে মনে রাখতে পারি একটু দেখুন তো। আমরা শর্টলি মনে রাখতে পারি ক্লিন মিন্স টু রিমুভ ডার্ট ফ্রম সামথিং অ্যান্ড ওয়াশ মিন্স to remove dirt by using water. That's it. এই হচ্ছে আমাদের ক্লিন এবং ওয়াশের মাঝে পার্থক্য। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এবং এই টপিকটাতে আমাদের আর কারো
কোনো প্রবলেম থাকবে না। ক্লিন মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে পরিষ্কার করা যে কোনো উপায়, এবং ওয়াশ মানে হচ্ছে কোনো কিছুকে পরিষ্কার করা পানির সাহায্যে। সো ওয়েল, stay connected to 1 Minute English with me, because here we'll learn spoken English and basic grammar very easily and effectively, and stay connected everywhere. I'm Nura Jannat Meem. I hope to see you all real soon, and I wish you all the very best. Take care and Allah Hafiz. Goodbye.